কেয়ার হাসপাতালের সামনে, যেখানে গত ৩ দিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী। চিকিৎসকরা তার সুচিকিৎসার জন্য গতকালকে একটা মেডিকেল বোর্ড গঠন করেছে। ১৩ সদস্যের এই মেডিকেল বোর্ড তারা কিন্তু এরই মধ্যে জানিয়েছেন যে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন হাদী। এবং সবশেষ যে খবরটি আমাদের রয়েছে সেটি হচ্ছে মোটামুটি ঘণ্টাখানেক আগে হাদীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৩ সদস্যের যে মেডিকেল বোর্ড তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং তারা সেখানে সিদ্ধান্ত নেবেন আসলে পরবর্তীতে কি করণীয় হতে পারে। এর মধ্যে যে বক্তব্য তারা গণমাধ্যমে যে বিবৃতি পাঠিয়েছেন সেখানে তারা স্পষ্টভাবেই বলেছেন যে তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও শরীরের বেশ কয়েকটি অঙ্গ এই গুলিবিদ্ধ হওয়ার কারণে কিন্তু অকার্যকর হয়ে গেছে, যে কারণে খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন এবং তাকে সিসিউতে রাখা হয়েছে। আমরা একটু দেখাতে চাই এভার কেয়ার হাসপাতালের যে সিসিউ বিভাগে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওসমান হাদী। গত শুক্রবারের ঘটনা, যেদিন দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে বের হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খাবেন বলে তিনি রওনা হয়েছিলেন। প্রতিমধ্যেই দুজন মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে দুর্বৃত্ত তারা তাকে গুলি করে এবং এই গুলি করার পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মস্তিষ্কে অপারেশন করা হয়। অপারেশনের পরে পরবর্তী অবস্থার অবনতি হলে পরিবার এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানকার চিকিৎসকরা শনিবার যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন যে তাকে যে গুলিটি করা হয়েছে সেটি বাম কানের নিচ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে বের হয়ে গেছে, কিন্তু কিছু গুলির অংশ তার মাথায় রয়ে গেছে, যার একটি অংশ ঢাকা মেডিকেলে অপারেশন করা সম্ভব হয়েছে। এবং চিকিৎসক বলছেন যে তার ব্রেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি তার ফুসফুসে ইনজুরি আছে, যে কারণে তাকে এই ভেন্টিলেশন যে সাপোর্টটি সেটি কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়া আসার কথা হলো যে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। তিনি গুলিবিদ্ধ হবার পরে কিন্তু একদম কোমায় চলে যান এবং শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সেগুলো সাড়া দেওয়া থেকে বিরত ছিল। সেই অবস্থা থেকে তার কিডনি কিছুটা কার্যক্ষম হয়েছে, এটি চিকিৎসক বলছেন। পাশাপাশি শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা তার শরীরে ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে, এটি বলছে। পাশাপাশি ব্লাড প্রেশার এবং হার্টবিট সেটি কিন্তু ওঠানামা করছে, অর্থাৎ তিনি যে প্রাণের যে সারাটি সেই সারাটি এসেছে। এই জন্য চিকিৎসকরা কিছুটা হলেও আশার মধ্যেও রয়েছেন, একই সঙ্গে হতাশার খবরও রয়েছে, যেহেতু ঘাতকের টার্গেট করা গুলি, সেই গুলিটি সরাসরি তাকে এসে বিদ্ধ করে এবং মস্তিষ্ক ভেদ করে গুলিটি চলে গেছে। এমন অবস্থায় আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বা জুলাই আন্দোলনে দেখেছি যে যারা এরকম সরাসরি গুলির শিকার হয় এবং মস্তিষ্কে সরাসরি যাদের গুলি লাগে তারা কিন্তু স্পট ডেড হয়ে যান, অর্থাৎ সেখানেই মারা যান। সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তার কৃপায় রহমতে হাদী এখনও প্রাণে বেঁচে আছেন, এটি কিন্তু অনেক বড় আশ্চর্যজনক একটি বিষয়। চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা করছেন এবং যে মেডিকেল বোর্ডের যে বৈঠকটির কথা বলছিলাম সেই বৈঠকটি হবার পরে কিন্তু পরবর্তীতে চিকিৎসকদের করণীয় কি, তারা কি করবেন সেই বিষয়ে হয়তো বা কোনো সিদ্ধান্ত গণমাধ্যমে তারা জানাতেও পারেন। এখন পর্যন্ত অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাদী রয়েছেন, এই বিষয়টি বলাই যায়। এবং 3 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তিনিও লড়াই করছেন মৃত্যুর সাথে এবং চিকিৎসকরাও চেষ্টা করছেন। এই মোটামুটি আমার কাছে চিকিৎসার সর্বশেষ খবর। এছাড়া আরেকটি খবর রয়েছে যে শুক্রবার দুপুরে হাদীকে যখন গুলি করা হয় তাকে বহনকারী যে মোটর সাইকেলটি সেটির মালিককে খুঁজে পাওয়া গেছে ওই নম্বর প্লেট ধরে, এবং সেই মালিককে কিন্তু এরই মধ্যে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে তাকে কিন্তু পুলিশে যে থানায় তার মামলাটি রয়েছে সেই থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অসমর্থিত একটি সূত্রে খবর পাওয়া গেছে, যদিও এই তথ্যটি আমরা নিশ্চিত নই, তারপরও অনেকেই বলছেন বা কিছু গণমাধ্যমে খবর হয়েছে, সেটি হচ্ছে গুলি বর্ষণকারী যাকে চিহ্নিত করা হয়েছে ছাত্রলীগের সাবেক নেতা যিনি, তিনি দেশ ছেড়েছেন এরকম একটি খবর পাওয়া গেছে। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা কেউ এই বিষয়টি নিশ্চিত করেনি, সেক্ষেত্রে আমরা খুব জোর গলায় সেটি বলতে পারছি না। এরই মধ্যে কিন্তু সেই খুনিকে ধরার জন্য 50 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই মোটামুটি আমার কাছে খবর। সারা দেশের মানুষ
মানুষ হাদির জন্য প্রার্থনা করছেন। তার দলের কর্মীরা, ইনকিলাব মঞ্চের যারা, তারাও এসেছিলেন এখানে। তাদের একটি দল, তারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন। হয়তো বা কিছুক্ষণ পরে যদি চিকিৎসকের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা পাই বা কোনো কোনো ধরনের ব্রিফিং করেন, বা এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যারা ভেতরে গেছেন প্রতিনিধি হিসেবে, তাদেরকেও যদি গণমাধ্যমে কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাদির শারীরিক অবস্থার পরবর্তী যে আপডেট, সেটি স্টার নিউজের দর্শকদের জন্য জানাতে পারবো। এই ছিল মোটামুটি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলিবিদ্ধ মুমূর্ষু অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ।